আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আজ আমরা জানব পৃথিবীতে কোন নবীর পর কোন নবীর আগমন হয়েছে। নবী রাসূলরা আল্লাহর মনোনীত ও প্রেরিত পুরুষ। পৃথিবীর বুকে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা ও তার দিন প্রচারের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের ভেতর 25 জনের নাম পবিত্র কুরআনে উল্লেখ আছে। এর মধ্যে 18 জনের নাম সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে একত্রে বর্ণিত হয়েছে এবং বাকিদের নাম অন্যত্র এসেছে। মুসলিমরা নাম জানা ও অজানা সব নবী ও রাসূলকে সত্য বলে বিশ্বাস করে। প্রথম মানুষ আদম আলাইহিসসালাম এর মাধ্যমে পৃথিবীতে নবী আগমনের ধারাক্রম শুরু হয় এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তা শেষ হয়। ঐতিহাসিকরা কুরআন ও হাদিসে বর্ণিত নবী রাসূলদের আগমনের একটি ধারাক্রম বর্ণনা করেন। এই ধারাক্রম যতটা না কুরআন হাদিস নির্ভর, তার চেয়ে বেশি ইতিহাস আশ্রিত। তবে কুরআনের আয়াত থেকেও নবী রাসূলদের ধারাক্রম সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই ভিডিওতে তা তুলে ধরা হলো। 1 নম্বরে রয়েছেন আদম আলাইহিসসালাম। পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিসসালাম। তার মাধ্যমেই নবী আগমনের ধারাক্রম শুরু হয়। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিসসালাম কি নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর কালামপ্রাপ্ত নবী ছিলেন। 2 নম্বরে রয়েছেন শীস আলাইহিসসালাম। ঐতিহাসিকরা বলেন, আদম আলাইহিসসালামের পর তার পুত্র শীস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী মনোনীত করেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিসসালাম মারা যাওয়ার পর তার পুত্র শীস তার স্থলাভিষিক্ত হন। 3 নম্বরে রয়েছেন ইদ্রিস আলাইহিসসালাম। শীস আলাইহিসসালামের পর কোন নবীর আগমন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের ভেতর মতভিন্নতা রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সহ একদল ঐতিহাসিকদের মত হলো তিনি ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম, আর অন্যরা বলেছেন নূহ আলাইহিসসালাম। 4 নম্বরে রয়েছেন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম ছিলেন প্রথম রাসূল। যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বা জীবন বিধান লাভ করেছিলেন তারাই হলেন রাসূল। পবিত্র কুরআনের একাধিক স্থানে নূহ আলাইহিসসালামের বর্ণনা এসেছে। তিনি তার মূর্তি পূজারী জাতিকে 950 বৎসর ইসলামের দাওয়াত দেন। খুব সামান্য সংখ্যক মানুষই তা গ্রহণ করে। অতঃপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ তাআলা মহাপ্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। তাদের পরিণতি সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে 50 বছর কম 1000 বছর অবস্থান করে। অতঃপর মহাপ্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী। সূরা আনকাবুত আয়াত 14। 5 নম্বরে রয়েছে হুদ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের পর হুদ আলাইহিসসালামের আগমন হয়। পবিত্র কুরআনের বর্ণনা থেকেও বোঝা যায় নূহ আলাইহিসসালামের পর হুদ আলাইহিসসালামের জাতির মাধ্যমে পৃথিবীতে নতুন সভ্যতার বিকাশ হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্মরণ করো যখন নূহের পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত 59। 6 নম্বরে রয়েছেন সালেহ আলাইহিসসালাম। পবিত্র কুরআনের বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হুদ আলাইহিসসালামের জাতির পর সালেহ আলাইহিসসালামের জাতির আবির্ভাব হয়। ইতিহাসে তারা সামুদ নামে পরিচিত। ইরশাদ হয়েছে, তোমরা স্মরণ করো যখন আদ জাতির পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত 74। 7 নম্বরে রয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর আগমন সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তাদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের আদিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? সূরা তাওবা আয়াত 70। এই আয়াতের বিবরণ থেকে ধারণা হয়
সামুদ সম্প্রদায়ের পর ইব্রাহিম আলাইসাল্লাম এর আগমন হয়। তার সম্প্রদায়ের নাম ছিল সাবিয়া। তারা চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রগুলোর পূজা করত। তিনি তাদের একত্ববাদের পথে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পুড়িয়ে মারার ঘৃণ্য ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র নাশাত করে দেন। 8 নম্বরে রয়েছেন লূত আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লামের যুগেই লূত আলাইসাল্লাম প্রেরিত হন। কুরআনের বিবরণ থেকেও বিষয়টি স্পষ্ট হয়। ইরশাদ হয়েছে, লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকদের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আনকাবুত আয়াত 26। 9 নম্বরে রয়েছেন শুআয়ব আলাইসাল্লাম। লূত আলাইসাল্লামের অল্প কিছুদিন পরই শুআয়ব আলাইসাল্লাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কোনো ঐতিহাসিকের দাবি তিনি কেলেডিয়া অঞ্চলে আগমন করেন। পবিত্র কুরআনে তার আগমন কাল সম্পর্কে বলা হয়েছে, লূতের জাতি তোমাদের খুব বেশি আগের নয়। সূরা হুদ আয়াত 89। 10 নম্বরে রয়েছেন ইসমাইল আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম এর ঔরসে জন্ম হয় ইসমাইল আলাইসাল্লামের। তিনি পবিত্র কাবাগর নির্মাণে তার পিতাকে সাহায্য করেন। ইসমাইল আলাইসাল্লামকে আরব জাতির পিতা বলা হয়। তার বংশধররা আরব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার বংশধর। তিনি আমালিক ও জুরহুম গোত্রের লোকদের মধ্যে এবং ইয়ামিন আদিবাসীদের দ্বীনের দাওয়াত দেন। তারপর রয়েছেন ইসহাক আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সারার ঔরসে জন্ম নেন ইসহাক আলাইসাল্লাম। তার বংশধরদের মধ্যে থেকে অসংখ্য নবী ও রাসূলের আগমন হয়। তাদের বেশিরভাগই বনি ইসরাইলের নবী হিসেবে আগমন করেন। অবশিষ্ট নবীদের ধারাক্রম ইসহাক আলাইসাল্লাম এর বংশধারা থেকে আল্লাহ একাধিক নবী প্রেরণ করেন। তাদের ধারাক্রম এমন: ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, আইয়ুব আলাইসাল্লাম, জুলকিফল আলাইসাল্লাম, ইউনুস আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম, খিজির আলাইসাল্লাম, ইউশা ইবনে নুন আলাইসাল্লাম, ইলিয়াস আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম, ইয়াহইয়া ও ঈসা আলাইসাল্লাম। এসব নবীর বেশিরভাগ বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব এর মাধ্যমে নবী রাসূলের ধারাক্রমের ইতি টানেন। তিনি ছিলেন ইসমাইল আলাইসাল্লাম এর বংশধর। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের নবী। তারপরে আর কোনো নবী আগমন করবেন না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। সূরা আহজাব আয়াত 40। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।